আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারত এবং বাংলাদেশ সীমান্তে উত্তেজনা এখন তুঙ্গে আছে। গত কিছুদিন যাবৎ ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী অবস্থার মধ্যে বিএসএফ এবং বিজিবির মধ্যে গোলাগুলি হয়েছে। এখনো সেটা বন্ধ নেই। কিছুক্ষণ সময় পর পর বিএসএফ এবং বিজিবির গোলাগুলি হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিএসএফকে বাধাও দিচ্ছে বিজেপি। এটা কিন্তু কিছু ব্যাপারে যুক্তিসম্মত আছে, কারণ বিজেপি বলার চেষ্টা করছে যে সকল জায়গায় আপনারা ম্যাপিং করছেন সে সকল জায়গায় নিয়ম অনুযায়ী আমাদের সাথে আগে পতাকা বৈঠক মিটিং করে আমাদের অনুমতি নিয়ে করলে ভালো। শুধু তাই না, আমরাও যদি এ সকল জায়গায় কোনো অ্যাক্টিভিটি করি বা ম্যাপিং করি, আমরাও আপনাদের অনুমতি নিতে হবে। এ সকল বিষয় নিয়ে আরো উত্তেজনা তুঙ্গে চলে গিয়েছে বাংলাদেশ এবং ভারত সীমান্তে, এবং কাঁটাতারের বেড়ার বিষয় নিয়েও অনেক উত্তেজনা চলছে। ভারত এই বিষয়টা নিয়ে অনেক আগে থেকেই মাস্টার প্ল্যান করে রেখেছে। ভারত ভালো করেই জানে কাঁটাতারের বেড়া দিতে গেলে এই ধরনের বাধার সম্মুখীন হতে পারে, এবং এখন বিএনপি সরকার আছে, বিজিবির সাথে বিএসএফ এর গোলাগুলিও হতে পারে। তাই ভারত পূর্ব প্রস্তুতি হিসেবে সীমান্তের মধ্যে সৈন্য আরো বাড়াচ্ছে এবং কিছু অত্যাধুনিক সরঞ্জামও সীমান্তের মধ্যে ভারত নিয়ে যাচ্ছে। এখন ঘটনা কোন দিকে যাবে, ঘটনা এখন কি হতে পারে, সকল কিছু বোঝাই মুশকিল। এবং ভারত থেকে আমরা বিভিন্ন সূত্র মধ্যে জানতে পেরেছি, ঘটনা যদি খুবই খারাপের দিকে যায় তাহলে ভারত আকাশপথ বন্ধ করে দিতে পারে এবং বাংলাদেশের সাথে সকল বাণিজ্যিক চুক্তি ছিন্ন করতে পারে, অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে পারে, বাংলাদেশকে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক একেবারে শেষ করে দিতে পারে এখন বর্তমান সরকারের সাথে। এগুলো যদি হয়ে যায় তাহলে বাংলাদেশের কি পরিস্থিতি হবে। বিএনপি সরকার তো এখন অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করছে, এবং কিছুদিন আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসব বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করে বিভিন্ন চুক্তিও করে গিয়েছে। তার মানে অ্যাগ্রেসিভ ভূমিকায় থাকতে পারে বিএনপি সরকার। ভারত যদি সকল কিছু বন্ধ করেও দেয়, বাংলাদেশ যদি দুর্ভিক্ষের কবলও পড়ে, তবুও এই বিএনপি সরকার হয়তোবা পাকিস্তান পন্থী এবং আমেরিকা পন্থী হয়ে থাকবে, ভারতের সাথে চোখে চোখ রেখে ফাইট করার প্ল্যানিং করবে। কিন্তু আমার কথা হচ্ছে, নিজের দেশের মানুষকে কষ্ট দিয়ে, নিজের দেশের দুর্ভিক্ষ ডেকে এনে, নিজের দেশটাকে ধ্বংস করে ভারতের সাথে চোখে চোখ রেখে লড়ে কোনো লাভ আছে? পাকিস্তান তো সেটাই চাচ্ছে যে বাংলাদেশ আমাদের থেকেও দরিদ্র হয়ে যাক, আমাদের থেকেও খারাপ অবস্থা থাকুক বাংলাদেশের, কারণ বাংলাদেশ আমাদের থেকে স্বাধীন হয়ে আমাদের থেকেও কেন ভালো থাকবে। বাংলাদেশ যাতে বুঝুক যে আমাদের থেকে স্বাধীন হয়ে তারা ভুল করেছে। এত বছর পেরিয়ে গেল বাংলাদেশ সেটা এখনো অনুধাবন করছে না, সেটাই পাকিস্তানিদের কষ্ট। পাকিস্তানিদের আরো একটা বড় কষ্ট আছে যে আমরা এত বড় রাষ্ট্র হওয়ার পর আমাদের দেশে এত জঙ্গি আক্রমণ হয়, আমরা না খেয়ে আছি, আমাদের অর্থনীতি বাংলাদেশ থেকে কেন দুর্বল হবে। সো পাকিস্তান উপর দিয়ে বাংলাদেশের পাশে আছে দেখালো বাংলাদেশের সবসময় খারাপ হোক এবং বাংলাদেশ সবসময় বিপদস্ত থাকুক, সেটা পাকিস্তানের জনগণ অনেকেই চিন্তা করে, এবং পাকিস্তান নেতা কর্মীরা তো সবসময় সেটাই চাই। কারণ পাকিস্তানের রাজনীতি হচ্ছে মুখে মধু, তাদের অন্তরে বিষ আছে, আর এটাই হচ্ছে রাজনীতির মেইন খেলা। কিন্তু এই বর্তমান বিএনপি সরকার সেটা বুঝছে না। বর্তমান বিএনপি সরকার পাকিস্তানের কথা শুনে, আমেরিকার কথা শুনে নাচতেছে এবং ভারতের সাথে শত্রুতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেছে। ভারতও কিন্তু জায়গা বরাবর খেলে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। কাদেরকে? এই বিএনপি সরকারকে। বিএনপি রেজিম বেশি দিন টিকবে না, হয়তোবা মধ্যবর্তী নির্বাচনও বাংলাদেশে হয়ে যেতে পারে, কারণ ভারতের গোয়েন্দারা বসে নেই। ভারতেরও একটা ডিপ স্টেট বলে কথা আছে, কারণ ভারতের পেটের ভিতর বাংলাদেশ। ভারত ভালো করেই জানে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা কেমন, এবং বাংলাদেশের মধ্যে বাংলাদেশের সাধারণ জনগণকে কিভাবে রাজপথে নামাতে হবে, এবং আওয়ামী লীগকে রাজপথে নামিয়ে কিভাবে আন্দোলন সংগ্রাম করাতে হবে, কিভাবে সংগঠিত করতে হবে। সো ভারতের সে কারণে বেশি দেরি হবে না। যেটা আমেরিকা করতে 17 বছর লেগেছে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে, সেটা ভারতের লাগবে হয়তোবা 3 থেকে 4 বছর। ভারত খুব শীঘ্রই বাংলাদেশের মধ্যে তার থেকে ভয়াবহ আন্দোলন ক্রিয়েট করবে। বিএনপি কিন্তু বিশাল বড় ফাটাবাসের চিপে পড়ে গিয়েছে। এই ফাটাবাসের চিপে থেকে কেউ রক্ষা করতে পারবে না। বিএনপির পতন অনিবার্য, এবং বিএনপি রেজিম হয়তোবা এই 5টা বছরই ক্ষমতায় থাকতে পারে, আর তা না হলে
তার আগে পতন হয়ে যাবে, আরেকটি মধ্যবর্তী নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি। কারণ ভারত এই মাস্টার প্ল্যান আরো অনেক আগে থেকে করে রেখেছে, এখন জাস্ট ইমপ্লিমেন্ট করতেছে এই শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী হওয়ার পরে। তাই দেখতে থাকুন আগামীতে বাংলাদেশে রাজনীতি কি সমীকরণ পরিবর্তন হয়। ধন্যবাদ সকলকে।